শ্রী বলতে কেউ লক্ষ্মী বলতেন, ঐশ্বর্যমূর্তি বিষ্ণু লক্ষ্মী, আর শ্রী বলতে হল রাধা, সর্বলক্ষ্মীময়ী। যারা মধুর রসের ভক্ত তারা সেই রাধা ক্ষেত্র বা সর্বলক্ষ্মীময়ী রাধা ক্ষেত্রে তারা দর্শন করেন। সেই মহাপ্রভু দর্শন করতেন মদন মোহনকে, জগন্নাথকে মদন সাহিত্য মদন মোহন মোহন পাইল, যাহা লাগে মদন দহনে ঝরি গেল। রাধা মদন মূর্ত যে বিজয় দেখল জগন্নাথের রাধা মদন মোহন ওর পাশে আছেন রাধা মদন মোহন। সনাতন গোস্বামী তবে তবে রয়েছে। রাধা সরস বপুর আলিঙ্গন সুখ জগন্নাথকে স্তব করছেন। রাধা সরস বপুর আলিঙ্গন সুখ, রসানন্দী রাধা সরস বপুর আলিঙ্গন সুখ। রাধা মদন মোহন বিজয় দেখল সেই রাধা মদন মোহন। জগন্নাথ হলেন বৃন্দাবন, তদের মধ্যে রয়েছে বৃন্দাবন বসতি লীলা পরিচয়, তদের মধ্যে রয়েছে। সনাতন গোস্বামী স্তব করছেন। অনেক আমাদের যারা নাস্তিক তারা কৃষ্ণ শিব স্বীকার করবে না, ভগবান স্বীকার করে না, কিন্তু না স্বীকার করলে তারা বলে প্রকৃতি প্রকৃতি প্রকৃতি। কার প্রকৃতি? ভগবানের প্রকৃতি। এই জন্য গীতায় বলছেন ময়াধ্যক্ষেণ প্রকৃতি সুয়তে সচরাচরণ। আমার অধ্যক্ষতা হেতু প্রকৃতি চরাচর জগৎ প্রসব করে। এই না ছেলে প্রকৃতি জড় বস্তু। এই জন্য কবিরাজ গোস্বামী প্রভু বলছেন, তুমি যে প্রকৃতিকে কারণ ধরো তাহলে তোমার কথা মজা কলস্তনের ন্যায় নিষ্ফল হবে। মজা হল ছাগি, ছাগির যে শিশু সে বোঝে না, তো বোঝে সকলের এখানে দুটো মাংসপিণ্ড থাকে স্তনের মতো, তো সেটা শুনলে দুধ পায় না। তুমি যদি অজা বলো কি বলে, তুমি যদি প্রকৃতি বলো, প্রকৃতির কারণ বলো, তাহলে তোমার বাক্য যা বলো স্তনের ন্যায় নেই ফল হবে। কবিরাজ গোস্বামী ভাষা দেখলেন চৈতন্য চৈতন্যতে আছে, কেননা প্রকৃতি কারণ হতে পারে না, প্রকৃতি জড় বস্তু।
তাকে একজন চেতন করবে তো সেই জন্য বিদায় বলছেন নয়াধ্যক্ষেন প্রকৃতি সুয়াতে সচরাচর আমার অধ্যক্ষতা হেতু প্রকৃতি চলাচল জগৎ প্রসব করে নতুবা প্রকৃতি জড়বস্তু কি করে হবে এই জন্য উপনিষদ বলছেন মায়ান্ত প্রকৃতি বৃদ্ধি প্রকৃতি হল মায়া কার মায়া প্রত্যেক বস্তুরই কারণ না থাকলে কার্য হয় না একটা জড়বস্তুকে রেখে যাবে সে কি করতে পারে তার কোনো ফল নেই তাকে শক্তি সঞ্চার করলে তবে সে ক্রিয়াবতী হয় অনেক সব বিচার রয়েছে নাস্তিক তারা বলবেন প্রকৃতি হচ্ছে স্বভাব স্বভাব কার স্বভাব ভেতর থেকে করে হবে আমরা ছেলেবেলায় যাত্রা দেখতাম যাত্রার আসরে সমস্ত যন্ত্র বাদ্যযন্ত্র যখন এখানে বাজত তখন খুব আনন্দ হত কিন্তু শুধু যন্ত্র সে বাজাবে কে বাজানোর তার জন ফাটে আমাদের একটা দেহটা একটা হইল যদি এখানে আত্মা পরমাত্মা না বসতেন তাহলে চলা দেখে কত শিরা আছে একটা চোখ করতে গেলে বহু শিরার দরকার এই সমস্ত শিরার সমস্ত সন্নিবেশ যে করে এরকম করে প্রকৃতি বললে না ওরা বলবে যারা না নাস্তিক তারা বলবে প্রকৃতি প্রকৃতি তো স্বভাব জড়বস্তু প্রকৃতি তাহলে চাওয়া দেখে সেই জন্য গীতায় ওই কথা ময়াধ্যক্ষেন আমার অধ্যক্ষতা হেতু প্রকৃতি চলাচল জগৎ প্রসব করে এই সমস্ত কথাগুলো অনেক আছে এরকম একটা মনুষ্য দেহ দেখো না কত জিনিস হবে চক্ষু কন্যা নাসিকা জীব ত্বক প্রভৃতি কত রকমের মধ্যে শিরা সন্নিবেশ সোজা কথা একটা মনুষ্যকে নিজের চিকিৎসা চাকরি যাচ্ছে সেখানকার যে শিরা সেইটি দেওয়া সমস্ত সব হবে সব প্রকৃতি করেছে প্রকৃতিকে জড়বস্থা সে কি করে উঠতে পারে যেখানে এখান থেকে সে আত্মাটা চলে যায় সেখান থেকে তোমার প্রকৃতি তো ঠান্ডা হয়ে যায় যখন ভগবত ইচ্ছায় যখন সেই আত্মা এখানে বসে আবার আত্মার যে সেই কর্তা সে পরমাত্মা বসবেন সেটা গীতায় রয়েছে ঈশ্বর আর উত্থান এই দেশে অর্জুন চেষ্টাতে বলে তো গীতায় করেছ না ঈশ্বর সর্বভূতানা দেশে অর্জুন চেষ্টাতে সর্বদেশী বেড়েছে আত্মার রূপে এবং আত্মার ভগবানের সেবায় নিযুক্ত না করে মুকুন্দ সেবা পরিকার মানে হয়েছে মুকুন্দ সেবার উপযোগী করে ভগবান আমাদের ইন্দ্রিয় করেছেন সুতরাং এই জন্য বুঝে দিচ্ছেন যে ভগবান এমন সমস্ত সব ইন্দ্রিয় সংযুক্ত করে দিয়েছেন একটা মনুষ্য ভগবানের সেবা না করে সেগুলো সব মনে করে আমার জন্যই রয়েছে কোন রাজন ইন্দ্রিয়মান মুকুন্দ চরণাম্বুজম না ভজেন সাধ্যতে মৃত্যু উপাস্যম অমরত্বময় সুখদেব মহারাজ পরীক্ষিতকে বলছেন যে মহারাজ পরীক্ষিত কোন ইন্দ্রিয়বান ব্যক্তি মুকুন্দ সেবার উপযোগী এ সমস্ত ইন্দ্রিয় লাভ করেও ভগবান ভজনে প্রবৃত্ত হয় না হবে না সুতরাং প্রত্যেকেই ভগবান ভজনে প্রবৃত্ত হওয়া দরকার যে আমাকে এই প্রকার একবার একটা দেহ দিল দেহের মধ্যে সামান্য একটা আত্মার পরমাত্মা এই যে আমরা তো জানতে পারি দেখতে পাই না শ্রুতি ব্রহ্মসূত্রের সেই সূত্রে রয়েছে যে জগৎ ব্যাপার অপরিজন জগৎ ব্যাপার অর্থাৎ সৃষ্টি স্থিতি এ সমস্ত সম্বন্ধে মানুষের কোনো হাত নাই পিতার সুখ করে গেল মাতৃবার সুখ হল সেখানে কেউ তাদের অবলম্বন করল
কে ভাগে থেকে দিল সব প্রকৃতি। এগুলো এগুলো হয় হচ্ছে, কিন্তু এর মধ্যে একজন চেতন চেতন না বসে থাকলে এ সমস্ত করে না। সেই জন্যে যারা নাস্তিকের কথা সব প্রকৃতি ছাড়া নাস্তিকের কথাই নাই, প্রকৃতি কারণ। এই জন্য প্রকৃতির কারণ খণ্ডন করে চলেই হবে। প্রকৃতি কারণ দেখা যাচ্ছে বাইরে বটে প্রকৃতি, কিন্তু হচ্ছে চেতনের সঞ্চার না থাকলে কিছু যে সমস্ত ক্রীড়া সন্নিবেশ প্রকৃতি যখন এই নিজেদের সবকে যখন অ্যাম্পুলেট করে, তখন এরা যে ডাক্তার যখন শিখায় এখানে এই শিরা, এখানে এই শিরা, এখানে এই শিরা, তখন তো শব্দে হচ্ছে যায়। ওই সমস্ত ক্রীড়া সন্নিবেশ কে করে? কারণ তার মধ্যে চেতনা একটি থাকা দরকার তো, নাহলে সেরা সন্নিবেশ কি করে? কথা বলছে না, এই কথা বলতে বলতে বন্ধ হয়ে যেতে পারে। আমার কথা বলাই কে? প্রত্যেক জিনিসকে একটা দেখা যাচ্ছে যে কারণ ছাড়া কার্য কিছুই হতে পারে না। Every action has got its cause and effect, cause and effect theory. প্রত্যেকের একটা কজ থাকা দরকার, আমি এফেক্ট হবে। উইদাউট কজ নো এফেক্ট ক্যান বি পসিবল। You see, cause and effect theory, that is the theory of it. প্রত্যেক কজের একটা কারণ রয়েছে, কারণ প্রডিউসার এফেক্ট। নাস্তিক কিছুতেই থাকতে পারে না, তারা কে হতে পারে না। ওই শুধু একটা কথা বলে যায় প্রকৃতি। স্বভাব কি হচ্ছে এত বড় বড় গাছ এগুলো উঠছে, তাতে নারকল হচ্ছে হচ্ছে সব প্রকৃতিতে। প্রকৃতি আসে কোথার থেকে? ভগবানের প্রকৃতির থেকেই ওই নারকল গাছটা বড় বড় নারকল গাছ হচ্ছে, তাতে নারকল ফল ফলছে, তার মধ্যে আবার শ্বাস রয়েছে। এই সমস্ত একজন নির্মাতা না থাকলে শুধু প্রকৃতি কথাটা বলতে হবে না। এই জন্য গীতার কথা মায়াধ্যক্ষেন, অধ্যক্ষেন মায়া, আমি অধ্যক্ষ, আমার অধ্যক্ষতাতে প্রকৃতি কার্য করছে। এটা না বললে কথার পূর্ণতা হবে না। একটা বাক্য বললাম, বাক্য বললেন, বাক্যের অর্থটা কি? জগন্নাথ কিন্তু জগন্নাথের যে এক্সরে চোখ, এক্সরে ক্যান সি এভরিথিং। একবার চোখ চোখ নয়, যে সব দেখছেন, অন্তর বাহির সমস্ত সব দেখছেন কিন্তু আমি এখানে আমাকে ঢুকাতে পারি, তার চোখ ঢুকাতে পারি না। আমি আমি কোন একটা দুষ্ট কর্ম করে বললাম আমি করি নাই, কিন্তু তার সাক্ষী শুরু হয়েছেন পরমাত্মা ভিতরে। কি করছি না করছি প্রত্যেক জীবের সাক্ষী স্বরূপ পরমাত্মা প্রত্যেক জীবের হৃদয়ে রয়েছেন। আত্মা কি প্রকারে বদ্ধ হচ্ছে, কি প্রকারে তার থেকে মুক্ত হচ্ছে, সমস্তই পরমাত্মা সব জানছেন, দেখছেন, সাক্ষী স্বরূপ। আমি কোনো কথা আমি করি বললাম যে আমি করি নাই, আমার বুদ্ধি বেরোলো বটে, কিন্তু পরমা বলছেন বেটা তুই করলে করে বলছিস, মিথ্যা কথা বলছিস, মিথ্যার জন্য আমাকে দণ্ড পেতে হবে। নিষ্ঠা নাই, দণ্ড এই সমস্ত রোগ টোগ ব্যাধি ট্যাধি নানা রকম করে সে দণ্ড পেতে হয় আমার যোগে। আবার ডাক্তার এসে চিকিৎসা করেন,
কোনো ডাক্তার হয়তো চিকিৎসাই করতে পারলো না, দীর্ঘকাল কানটা বদ্ধ হয়ে গেল। আবার কতগুলো অলৌকিক কৃপাও আছে ভগবানের। সে সমস্ত কৃপা মানুষকে যখন অত্যন্ত কাপড় দিয়ে ভগবানকে ডাকে, ভগবান জীবের সমস্ত অপরাধগুলো ক্ষমা করেন, করে তাকে আবার মনুষ্যচিত ভক্তচিত তার চিত্তে ব্যক্তি যায়। সে কোনো একদিনে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে, তিনি তো করুণাময়, তিনি ক্ষমা করেন। আমি একটা দোষ করলাম, দোষের ক্ষমা আছে সেখানকে, কেননা পরম করুণাময় তিনি। জীব যখন কাতর হয়ে তার কর্ম স্বীকার করে, যে আমি এটা অন্যায় করেছি, তখন ভগবান তার প্রতি তুষ্ট হয়ে সেই মায়া, সেই দণ্ডটা দেয় মায়া। কৃষ্ণ ভুলি সেই জীবন আদি বহির্মুখ, ও সেই মায়া তাকে দেয় সংসার আদি দুঃখ। সংসার দুঃখ তোমরা বুঝি না। সংসার দেখবে ভালো একটা স্ত্রী, তাকে ভোগ করে যাবে, তাকে করে যাবে একটি দেখবে, কিন্তু ভোগ করলে তাকে যে কি প্রকার সমস্ত অন্যায় করে ভোগ করলে তাতে যে কত অসুবিধা রয়েছে, তা তো আমরা প্রথমে বুঝি না, দেখলাম না। তার ফলস্বরূপ দণ্ডকে যার সংসার, যে কৃষ্ণদার তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তার গোলায় বাঁধিল। সেই এমন ভগবানের ভজনের দেহটা সে নষ্ট হয়ে গেল, এরকম করে হয়ে গিয়ে নানা রকমের তার দুঃখ কষ্ট হতে লাগলো। সংসার একটা সংসার পেল, কেবল সংসার দুঃখ কষ্ট এসে করতে লাগলো। তবে আবার যখন ভগবান তাকে ক্ষমা করেন, তখন আবার যেন তার সংসারটা তার সুন্দরভাবে চলতে থাকে। আমরা ভিতরে কি আছে তা তো দেখি না, বুঝি না, বাইরেটা বিচার করি। মায়ান্ত প্রকৃতি ব্যক্তি, মায়া কি তাকে বলছেন মায়াকেই প্রকৃতি বলে। মায়ান্ত প্রকৃতি ব্যক্তি, মায়ান্ত মাহেশ্বর, মায়ার আবার অধীশ্বর যিনি, তিনি মহেশ্বর ভগবান। এই জন্য তাকে বলা হচ্ছে মায়ার পক্ষে না প্রকৃতি, তার প্রভাবে শক্তি সঞ্চারিত হয়। দেখুন প্রত্যেক এখানে দেহ আছে, তোমার একটু চামড়াটা একটু ঠিক, আমার একটু, আমরা এই দেশে বাস করি, এই দেশের ইয়েটা সমুদ্রের থাকে কালো হয়ে যেতে হয়, চামড়া কালো হয়, অনেক গাছ দেখো না, কাফি গাছ অত্যন্ত কালো, এ সমস্ত সব ইয়ে হয়। সুতরাং এগুলো তো মানে প্রত্যেক জীবের একটা সাদৃশ্য রয়েছে। তোমার চেহারাটা একটু নতুন, আমার চেহারাটা একটু অন্যরকম। এটা চেহারা জিনিসটা তো সব এক জিনিস। চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা জিহ্বা ত্বক প্রভৃতি, হস্ত পদার্থ ইন্দ্রিয়, বাক পানি পাক বায়ু পোস্ত, এবং চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এগুলো সব জায়গায় এক। মনুষ্যের আকৃতি, সৌন্দর্য, অসৌন্দর্য, সৌন্দর্য কোন সুন্দর, বেশ সুন্দর দেখতে, কেমন কদাকার, এসব তো হতে পারে, কিন্তু মানুষ তো সেই আকৃতি। এবং যেভাবে মানুষ তৈরি হচ্ছে সেও তো একই। প্রত্যেক যেখানে যে রাশিয়ার মানুষ আর ভারতের মানুষ দেখতে আলাদা, ভাষা বিধান, ভাষা অন্যরকম, বর্ণ অন্যরকম হতে পারে, কিন্তু কাজটা সব তো, আকৃতিটা সব তো এক। সুতরাং এই জন্যে তার যে প্রকৃতি বলছেন একটা উপাধি
সোপাধি, উপাধি সহ, আর একটা নিরুপাধি, উপাধি রহিত। উপাধি বলে এইগুলোকে, কারোর অমুক ব্রাহ্মণ, আমাদের দেশে যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তারপরে এসে যদি BA পাশ করা হয় অমুক অমুক, তবু কারণ বা গুণ, কারোর বা দোষ, এই সমস্ত যেগুলো সব উপাধি। উপাধি বিভিন্ন হবে, কিন্তু নিরুপাধিক আত্মা তিনি হলেন মহাপ্রভু যে পরিচয় দিয়েছেন। প্রত্যেক আত্মার, নিরুপাধিক আত্মার পরিচয় হল কপি ভর্তুক পদ কমলের দাস দাসান দাস, প্রত্যেক দেশের। সুতরাং এই জন্যে তাদের ভজনের কথা মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। কেননা সেই বাইরের আকৃতিটা, প্রকৃতিটা অন্যরকম, কিন্তু প্রকৃতপক্ষে যে আত্মা, আত্মার কৃত্য হল ভগবান। কেন সে ভগবান থেকে উদ্ভূত হয়েছে? জগতের পিতা কৃষ্ণ, কে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকের জন্মে জন্মে তাপ। সমস্ত জগতের তাপ থেকে তো উদ্ভূত হচ্ছে। সেই জন্য তিনি পিতাহমস্য জগত, ভগবান গীতা তো বলছেন পিতাহমস্য জগত মাতা ধাতা পিতামহ। ভগবানের গীতায় তো তার ভগবানের কথাই তোই, আমি সমস্ত জগতের পিতা। জগৎ বলতে স্থাবর জঙ্গম, আবার স্থাবরের মধ্যে কত সমস্ত বিভাগ রয়েছে, এই জন্য সেগুলো বিভেদ দিয়েছেন। জলযান অবলক্ষণী স্থাবরা লক্ষ্য বংশকী, ত্রিময় রুদ্র সংখ্যকা, আর পক্ষিণাং দশলক্ষকং, ৩০০ লক্ষানি পশব, ৪০ মানব। মানব সংখ্যা কম, আবার তার মধ্যে বুদ্ধিমান মানুষ, আবার তার মধ্যে ভক্তিমান মানুষ অনেক কম। ৯ লক্ষবার জলজন্তু, ধরো ৯ লক্ষবার জলজন্তু, তাহলে ৯, তারপরে ত্রিময় রুদ্র সংখ্যা ১১ রুদ্র, ১১ লক্ষবার হলো আমাদের কৃমিকীট ইত্যাদি হতে হয়েছে। ৯ লক্ষবার জলজন্তু, ৯ লক্ষবার জলজন্তু, ১১ লক্ষবার কৃমিকীটাদি, ১১ ৯ ২০। তারপরে বলছেন যে গাছপালা পাহাড় পর্বত ২০ লক্ষবার, আর ৩০ লক্ষবার পশু জন্ম। তাহলে ২০ আর ৩০ ৫০, আর ২০ ৭০ হল, আর ৩০ লক্ষবার হলো পশু জন্ম। এই মানুষের এই সমস্ত হয়। হ্যাঁ, আরো ৪ লক্ষবার হলো মনুষ্য জন্ম। এই তো ৮৪ হবে আর কি। বরং ধরুন জলযান অবলক্ষণী স্থাবরা লক্ষ্য বিংশতি, কৃময় রুদ্র সংখ্যকা, পক্ষিণাং দশলক্ষকং, তারপরে ৩০ লক্ষানি পশব, আর ৪০ লক্ষানি মানবা। এই ৮৪ হবে, গুনিয়ে দেখো। আর ৪ লোক হলো মনুষ্য জন্ম। তার মধ্যে গারো, কুকি, আকা, নাগা প্রভৃতি অসভ্য বন্যজন্তু প্রায়, তাদের একটা আলাদা। আর তার মধ্যে বুদ্ধিমান, এবং তার মধ্যে আবার মানে ভক্ত। তার মধ্যে ভক্তের মধ্যে আবার কত আছে, কেউ কর্মী, কেউ জ্ঞানী, কেউ এই সমস্ত সব রয়েছে। এই জন্য বলেছেন কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কোটি মুক্ত মধ্যে কৃষ্ণ ভক্তের দুর্লভতা রয়েছে। মানে ভগবানের সেবার মধ্যে খুব বেশি জ্ঞানী পুরুষ হলেই হয় না। এই দিব্যজ্ঞান লাভের জন্য আমাদের মহাজনকে অপেক্ষা করতে হয়। আমরা দুটো কথা বলছি, কোথা থেকে বলছি, গুরুপাদ পদ্মাশ্রয় করেছি, করে গুরুদেবের কাছে শুনেছি, বা তার কৃপাতে গ্রন্থাদি মহাজনের গ্রন্থ দর্শন করেছি, করে দুটো কথা বলছি। মধুভক্ত কোথার থেকে জানবো? সেই জন্য প্রত্যেকের গুরুপাদ পদ্ম আশ্রয় করা দরকার।
আমি আশ্রয় করেছি গুরু প্রার্থনা, প্রভুপাদের প্রার্থনা, তার কাছে সমস্ত শুনেছি, শিক্ষা করেছি, বা তাঁর অনুদান পেয়েছি, সমস্ত শাস্ত্র পড়েছি, তার থেকে দুটো কথা শুনেছি, সেই জন্য তোমাকে দুটো কথা বলছি, নতুবা আমি কোথায় পাবো? বুঝতে পেরেছ? প্রত্যেক দেখো তো কারণ সব বিয়ে করে বুঝে হবে দেখো। তাই জন্যে বলছেন যখন ভগবান অনেক সৃষ্টি করলেন, বৃক্ষান সরীসৃপ পশুন সৃষ্টা পুরাণী বিবিধানি অজয়াত্মশক্ত্যা, বৃক্ষান সরীসৃপ পশুন পশুদন, বৃক্ষান সরীসৃপ পশুন খগদন্দ শুকান তৈষ্টের অতুষ্ট হৃদয় পুরুষং বিধায়, ব্রহ্মাবলোক বিশেষণ, শুধু পুরুষ নয়, ব্রহ্মাবলোক দূষণং মুদমাপদেব। অর্থাৎ সেই সৃষ্টিকর্তা ভগবান তিনি তার মায়া শক্তিকে অবলম্বন করে বহু সৃষ্টি করলেন। এই সমস্ত পশু পক্ষী কীট পতঙ্গ, কিন্তু এসে তিনি আনন্দ লাভ করতে পারলেন না। যখন পুরুষ দেহ মনুষ্য দেহ সৃষ্টি করলেন, তার বড় আনন্দ হলো। কেন? এই মনুষ্য দেহতেই ভগবান বিবেক দিয়েছেন। ভগবত ভজন কি জিনিসটা এবং তা কেন করতে হবে, এই সমস্ত বিচারগুলো মনুষ্য দেহে দিয়েছেন। তাই বলছেন যে ভগবান অনেক সৃষ্টি করে আনন্দ লাভ করতে পারলেন না, তখন মনুষ্য দেহ, কীরকম মনুষ্য দেহ না, সেই মনুষ্য দেহেতে ব্রহ্মাবলোক ধীষণম, ব্রহ্মবস্তু অবলোকন করবার ধীষণা বুদ্ধি এই মনুষ্য দেহেতে আছে। বিবেক, ভগবত ভজন করতে হবে না, পশু দেহ দিয়েছেন বটে, কিন্তু পশুর এই বিবেক দান নাই। ভগবত ভজন করা দরকার, এই বিবেক দান নাই। এই জন্য মনুষ্য দেহের শ্রেষ্ঠতা হবে এই জন্যে। আবার তার মধ্যে মনুষ্য দেহের এই সমস্ত কোনটা কর্ম কোনটা জ্ঞান, কেন কর্ম, শুধু কর্ম করলে হবে না, জ্ঞান করলে হবে না, এই সমস্ত বিষয়ে ভক্তির যে শ্রেষ্ঠতা, ভক্তির শ্রেষ্ঠতা কি আমাদের বুঝিয়ে দিয়েছে? ওই ভগবানই তার ভক্তের দ্বারা, এবং তিনি যে গ্রন্থ সমস্ত সব প্রচার করেছেন, বেদাদি গ্রন্থ, শুধু বেদ প্রচার করলে তো হবে না, বেদের অনুগত যে সমস্ত গ্রন্থ করেছেন, ইতিহাস পুরাণ আদি সমস্ত করে ভক্তি গ্রন্থ করেছেন, তার আনুগত্যে যারা চলছেন তাদের কাছ থেকে আমরা শুনে বুঝতে পারছি যে মনুষ্য দেহ লাভ করে ভগবত ভজন করা দরকার। এই জন্য বলছেন পুরুষং বিধায় করলেন। পুরুষ তো পুরুষেতে কি জিনিস আছে না, ব্রহ্মাবলোক ধীষণা, ব্রহ্মবস্তু অবলোকন করবার ধীষণা বুদ্ধি এই পুরুষ দেহতে রয়েছে। এই জন্য পুরুষের শ্রেষ্ঠতা। তারপরে বলছেন লব্ধ্বা সুদুর্লভমেদং বহু সম্ভ্রান্তে মানুষম অর্থদম অনিত্যম ধীর তুর্ণং যচৈতন পচৈতন মৃত্যু যাবন্যেয় বিষয় খলু সর্বদস্যাৎ। তারপর কি প্রভুপাদ যখনই হরিকথা বলতেন, তা প্রায় প্রভুপাদ এই কথাটা লব্ধ্বা সুদুর্লভমেদং, মানে এত মনুষ্য দেহটা বড় দুর্লভ, বহু বহু জন্মের পর তবে এই মনুষ্য জন্ম পাওয়া যায়। নানা রকম আমরা অপরাধ পাপ টাপ করে সবর জঙ্গম নানা রকম ঘুরতে হয়। যা আমাদের যেমন ঠাকুর মশাই লিখেছেন, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবল বিষের ভণ্ড, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবল বিষের খণ্ড, নানা জনই ভ্রমে মারে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধপথে যায়। কতগুলো দেখো আমরা পায়খানা করছি, পায়খানা খাওয়ার জন্য ব্যস্ত হয়েছে, এই মাছি টাছি কতগুলো জিনিস। ওরা ওই জন্যে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবল বিষের ভাণ্ড, অমৃত বেলা দিয়ে বলিয়া যেবা খায়, নানা জনই ভ্রমে মারে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধপথে যায়। এরকম কত জন্ম গিয়ে তারপরে একটু বিবেকবান মনুষ্য হয়েছেন, হয়ে বুঝতে পেরেছেন যে ভগবত ভজনের প্রয়োজনীয়তা কি। এই জন্য বলছেন লব্ধ্বা সুদুর্লভমেদং বহু সম্ভবান্তে, সম্ভবানের জন্ম, বহু বহু জন্মের পরে এই মনুষ্য দেহ লাভ করে, লব্ধ্বা সুদুর্লভমেদং বহু সম্ভবান্তে মানুষ এই মনুষ্য জন্ম লাভ করে। দেখা যাচ্ছে কি অর্থ তো পরমার্থপ্রদ বটে, কিন্তু ক্ষণভঙ্গুর। এই আছে পদ্মপত্র স্থিত নিরবত। পদ্মপত্রে জল থাকলে যেমন টলমাল করে, আমাদের জীবনটা এই প্রকার। সুতরাং মানুষের বুদ্ধিমান মানুষ তিনি দেখবেন আজ আছে আমি কাল নাই,
সুতরাং এখনই আমাকে ভগবত ভজন করতে বলছেন। তূর্ণং যথেত, তূর্ণং মানে এই মুহূর্তে, আমি কাল করব, এ বলে আমি কাল যদি না থাকি তাহলে তোমার ভজন হলো না। সুতরাং যে মুহূর্তে কোনো সদ্গুরুর বাদে আমি শুনবো যে আমার ভগবত ভজন করা দরকার, কারণ তিনি বুঝেছেন, তার বুদ্ধিটা আমাকে জানাচ্ছেন। আমি যদি তা না শুনি তাহলে আমি আগামী করলেও ভজন করব। তো কাল যদি আমার না আসে, রাত যদি আমার কাল হয়ে যায়, এই জন্যে যে তূর্ণং যথেত নপতে জনে মৃত্যু যাবন, মৃত্যু সবসময়তে অনুমৃত্যু মানে কি, নিরন্তর মৃত্যু রয়েছে, এর মধ্যে কোন সময় কি প্রকার হয়ে যাবে তার কোনো স্থিরতা নাই। সেই জন্যে মনুষ্য এত দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে এর একটা সেকেন্ডের 11 ভাগ হলো লব, একটা সেকেন্ডের 11 ভাগ লব। তো লবমাত্র কালও সাধু সঙ্গ করলে আমি উত্তম ভগবানের পাপ লাভ করতে পারি, আর লবমাত্র কালের মধ্যে আবার কর্ম শেষ হয়ে যায়। সুতরাং মানুষের কোনো সময় অসৎ ব্যবহার করা উচিত নয়। যেখানে যে সময়টা পাবো সেই সময়টা পরমার্থের জন্যে ইয়ে করতে হবে। টাকা পয়সা দরকার হয় ভগবানের সেবার জন্যে, এটা করা দরকার, কিন্তু নিজের ভোগের জন্যে করে তো লাভ নাই। নিজে একটা রসগোল্লা জায়গায় না হয় 2টো রসগোল্লা খেলাম, 5টা রসগোল্লা, তার বেশি তো খেতে পারি না। তার বেশি খেতে হলে পেটে ব্যারাম হবে। দেখো বিচার করে। সুতরাং প্রত্যেক জিনিসের সদ্ব্যবহার করা দরকার। যেমন দেহটার সদ্ব্যবহার করা দরকার ইন্দ্রিয়ের সদ্ব্যবহার ভজন দ্বারা, তেমনি অর্থাদি দ্রব্যেরও এই প্রকার সদ্ব্যবহার দরকার। অসৎ ব্যবহার হলো কি, বেশ্যালয়ে যাচ্ছে, এ করছে, তা করছে, এ সমস্ত অসৎ ব্যবহার। জীবনের অসৎ ব্যবহার, অর্থাদির অবশ্য ব্যবহার। আর সদ্ব্যবহার হলো যে কৃষ্ণ সেবা, কৃষ্ণ ভক্ত সেবা। আবার কৃষ্ণ ভক্তাধীন কৃষ্ণ, ভক্ত বৎসল কৃষ্ণ, তার ভক্তের সেবা করলে, if you want to love me, love my dog. কেননা কুকুরটা আমার বড় প্রিয়, আমার বড় beloved। সুতরাং আমি বলছি, if you want to love me, love my dog. তাহলে যেমন পিতা তার ছেলেটাকে যদি কেউ আদর করে, পিতার মনে আনন্দ হয়, পিতামাতার মনে আনন্দ হয়, কেমন না? পিতামাতা তার সন্তানকে কেউ যদি আদর করে, কিন্তু যদি কেউ তাকে বকে, তাহলে পিতামাতার মনে দুঃখ হয়, হয়তো তার সঙ্গে ঝগড়াই আরম্ভ করে যায়। এই সমস্ত গুলো বুঝবার সব জায়গায় তো সমান হয় না। যারা ভগবত বিষয়ে অনুশীলন করেন, এবং সেই অনুশীলনটা যারা কেবল টাকা পয়সা পাওয়ার জন্য না করেন, সেখানে শুনতে হয়। এখানে কোনো অর্থের জন্যে কেউ হয়তো এই বক্তৃতা দিল, অমুকের বক্তৃতা হবে, উনি 1000 টাকা নেবেন একটা বক্তৃতার জন্যে, সেখানে সেই বক্তৃতার কোনো ফল নাই। সে বক্তৃতা শুনে কোনো ফল হয় না, কেন সে হলো অর্থলোভী। অর্থের লোভেতে সে বক্তৃতা দিচ্ছে। কিন্তু যেখানে যাচ্ছে যে নিঃস্বার্থভাবে তিনি জীবের যে অমঙ্গল দর্শন করে তার হৃদয়টা কাতর হচ্ছে। সনাতন গোস্বামী প্রভুর কথা বলছি। বৈরাগ্য যোগ ভক্তি রসং প্রযত্নৈরপায়ন মাম অনভিপ্সু মন্ধম কৃপাম্বুধির চ পরদুঃখ দুঃখী সনাতনং তং প্রভুমাশ্রমামি। গাধার পণ্ডিত গোস্বামী তিনি সনাতনের প্রণাম করছেন বিলাপ কুসুমাঞ্জলিতে। প্রথমে সনাতনের প্রণাম করছেন। সুতরাং দেখতে হবে, আমি যে কথা বললাম, দেখো মায়ান্তু প্রকৃতি বিদ্ধি, প্রকৃতি মায়া বটে, কিন্তু মাইনন্ত মহেশ্বরম, মায়ার অধীশ্বর হলেন মহেশ্বর ভগবান।
এই জন্যই গীতায় ওই কথাটা বলেছেন, ময়াধ্যক্ষেন প্রকৃতি শ্রূয়তে চরাচরম, আমার অধ্যক্ষতা হেতু চরাচর জগৎ। সুতরাং অধ্যক্ষ স্বীকার না করে উপায় নাই। একটা জড় বস্তু তার অধ্যক্ষ স্বীকার না করে তাকে সরাবে কে? যখন আমার থেকে আমার আত্মা পরমাত্মা চলে যাবেন, তখন এটা নড়বে চলবে না। এটা সব নিয়ে কেউ সমাজ দেন, সমাধি দেন, কেউ বা আগুনে পুড়িয়ে দেন, জলে, কেউ বা জলে ভাসিয়ে দেন। এরপরে তার কোনো কাজ নাই এর। তখন আর এটার আদর হয় না। কারণ আমাদের দেশে স্পর্শ করলে তখন গঙ্গা স্নান করে। এটা সবকেই তখন যখন আত্মা পরমাত্মার মধ্যে না থাকেন, তখন একে সব মৃতদেহ বলে। তো মৃতদেহ স্পর্শ করলে স্নান করে তার সতী হয়। এই দেহের কত আদর। আবার যখন মরে তখন একে একে আদর করে ঘরে রাখে না। এখানে একটা একজন সাধুকে ঘরে রেখে পোতা গন্ধ বেরোয়, তখন পুলিশের থেকে লোক এসে তাকে ইয়ে করে যায়, বের করো। আচ্ছা, সুতরাং একটা ক্ষণেরও, এই জন্য তূর্ণং কথাটা বললেন। তূর্ণং মানে শোনা মাত্রই ভজন আরম্ভ করে দরকার। আমি কাল করবো ওই কথা না, নয়। কাল আমার জন্য অপেক্ষা করবে না। আমার কথার জন্য আপনি একটু ঘুমিয়ে থাকুন, হ্যাঁ ঘুমিয়ে তো আবার বলবো। কাল অপেক্ষা করে না। কাল ওই ঘুম অবস্থাতেই একবারে চির ঘুম করিয়ে দেয়। সেই জন্যে যে মুহূর্ত তো 48 মিনিট, মতে জ্যোতিষ মতে মুহূর্ত হলো 48 মিনিট। তখন একটু সময় পাওয়া যায়। কিন্তু কাল 48 মিনিট সময় দেবে না। সুতরাং আমরা পরস্পরে কি হয়, এই সমস্ত সব পরস্পরে কেউ প্রশ্ন করছেন, কেউ উত্তর দিচ্ছেন, আবার উত্তর প্রশ্ন দিয়ে আরেকজন বলছেন আমার একটা কথা জিজ্ঞাসা আছে। এই সমস্ত পরস্পর এ করতে হয়। এই জন্য পরস্পরানুকথনং পাবনং ভগবদ্দশ মিথরতির মিথস্তুষ্টির নির্বৃতির মিথ আত্মন। পরস্পরতে মিলিয়ে মিশে এরকম করে আমাদের আল করতে হয়। প্রকৃত গুরু, সদ্গুরু, তিনি গুরু হয়ে বসে থাকেন না যে কেবল আমি চেয়ারে বসে থাকবো আর আমার পায়েতে এসে টাকা ঢালবে। তার প্রভুপাদের শেষ মুহূর্ত পর্যন্ত প্রভুপাদ হরি কথা বলে গেছেন। বড় বড় ডাক্তার প্রভুপাদকে দর্শন করতে এসেছে, কিন্তু প্রভুপাদ সেই ডাক্তারি করেছেন। ডাক্তারকেই 2 ঘন্টা হরিকথা শুনিয়ে দিলেন। ডাক্তার বলতে কুঞ্জদার কাছে বলে যায় আস্তে আস্তে যে বাবা তো তিনি হরিকথা বলতে এ করে যান, তাকে একটু দেখুন অত কথা বললে তিনি হলেন হার্ট ডিজিজ ছিল তো প্রভুপাদের। তার সেই প্রভুপাদ আবার নালিশ করতেন লোকের কাছে যে কুঞ্জবাবু আমাকে হরিকথা বলতে দেয় না। একটু সময় পেলেই কথা বলে দিতে হবে। মুহূর্ত মাত্র সময়ের অপব্যবহার করতে হবে না। যারা বুদ্ধিমান, যারা বিজনেস যারা করে, তারা, আমরা কথা বলতে গেলে আমরা জানি, ভিক্ষা করতে গিয়েছি, তাকে যা 500 টাকা 200 টাকা দিয়ে দিল, বাবা আমার অনেক কাজ আছে, আপনার সঙ্গে আর কথা বলতে পারবো না। দেখা যায় বেশ ছাড়বে না, হরিকথা বলবে, একটু 200-500 টাকাটা দিয়ে বিদায় করে দেয় যারা বিজনেসম্যান। কিন্তু আমাদের বিজনেস তো এই সদা সর্বদা হরিকথাই তো জীবের প্রাণ। আমার ঘুমের লাঘব হচ্ছে, ঘুম করতে পারছি না, এটা ভক্তের বিচার নয়।
ভক্তের বিচার যে কৃষ্ণ কথা। প্রভুপাদকে আপনারা দেখেন নাই, কিন্তু আমি কতক্ষণ মিথ্যা কথা বলছি না। প্রভুপাদকে 13 বছর দেখেছি। আমার চোখে দর্শন শক্তি নাই, আমি প্রভুপাদের অন্তর কি করে বুঝব? যা দেখেছি তাই আমি অবাক হয়ে গেছি। একবারে নির্মল, কোনো ব্ল্যাক স্পট তার জীবনে নাই। এখানেই তার আবির্ভাব স্থল, এখানে। শ্রী চৈতন্য গৌরী মঠ যেখানেতে একটা কোনো ব্ল্যাক স্পট, কারণ ভক্তিনাথ ঠাকুরের আদরের ছেলে। এখানে অন্নপ্রাশন হয় জগন্নাথের অন্ন দিয়ে, জগন্নাথের প্রসাদ দিয়ে প্রভুপাদের অন্নপ্রাশন। আর সেই অন্ন অন্য কোনো অন্ন তিনি খান নাই, প্রসাদ ছাড়া আর কোনো অন্ন খান নাই। এই জন্যে প্রভুপাদের এত দাম কথার। আমি সামান্য ব্যক্তি, বলতে পারি না কিছু নয়, সামান্য একটু যাই বলি আপনাদের, যে আমি যা বলি সেটা মিথ্যা কথা বলি না প্রভুপাদের সম্বন্ধে। আচ্ছা, আপনারা আসুন, নিয়ে না সুজনার্বুদরাধিত পাদ যুগম যুগ ধর্ম দুরন্দর পাত্র ভরম বরদা ভয়দায়ক পূজ পদম প্রণমামি সদা প্রভুপাদ পদম ভজনোজিত সজন সঙ্গপতিম পতিথাধিক কারুণিকৈক গতিম গতি বঞ্চিত বঞ্চক ছিঞ্চ পদম প্রণমামি সদা প্রভুপাদ পদম অতি কোমল কাঞ্চন দীর্ঘতনুম তনু নিন্দিত হে মণিমাল মদম মদনার্বুদ বন্দিত চন্দ্র পদম প্রণমামি সদা প্রভুপাদ পদম নিজ সেবক তারক রঞ্জি বিদুম বিদুধারিত হুম কৃত সিংহ বরম বরনাগত বালিশ চন্দ্র পদম প্রণমামি সদা প্রভুপাদ পদম বিপুলীকৃত বৈভব গৌরভুবম ভুবনেষু বিকীর্তিত গৌরদয়ম দয়নীয় গণার্পিত গৌরপদম প্রণমামি সদা প্রভুপাদ পদম
परम् परमादृत भक्ति विनोद पदम् प्रणमामि सदा प्रभुपाद पदम् रघुरूप सनातन कीर्तिधरम् धरणीतल कीर्तित जीव कविम् कविराज नरोत्तम साख्य पदम्